অ্যাসেসমেন্ট করতে পারবো না তো। এই বিষয়টা ডিপার্টমেন্টের, এবং গভর্নমেন্টের। ওরা আমাদের কাছে যদি 5,000 পোস্টের রিকুইজিশন দিতে, আমরা 5,000 পোস্টের জন্য অ্যাড করতাম। গভর্নমেন্ট আমাদের কাছে 1,020 দিয়েছে। আমাদের কাছে এসে আপনাদেরও সময় নষ্ট করছেন, আমাদেরও সময় নষ্ট করছেন। এখন আমাদের কিছু করার থাকলে আমরা আপনাদেরকে বলতাম। আমাদের এখানে 2024-25 ট্যাট টু কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়েছি, কারণ গত 21শে ফেব্রুয়ারি ডিআরবিটি থেকে ট্যাট টুতে 1020টি ভ্যাকেন্ট পোস্টে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে দেখা গেছে আমরা ট্যাট টু কোয়ালিফাইড 1488 জনের মধ্যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনে ওই 1020টি ভ্যাকেন্ট পোস্টের মধ্যে মাত্র প্রায় 750 জনের মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। বাকি প্রায় 738 জনের মতো ট্যাট টু যোগ্য ক্যান্ডিডেট এই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকে। আমাদের এটাই বক্তব্য যে আরটিআই তথ্য অনুসারে 4000-এর উপর ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের সকল ট্যাট টু কোয়ালিফাইড 1488 জনকে একত্রে নিয়োগ করা হচ্ছে না। আমরা আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের কাছে এটাই আবেদন রাখছি যে ট্যাট টুতে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে পুনরায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আমাদের সকল ট্যাট টু কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যেন অতি শীঘ্রই একত্রে নিয়োগের একটা সুযোগ করে দেওয়া হয়। বিশেষ যারা ট্যাট টু কোয়ালিফাই আছে আমরা সমবেত হয়েছি, সবাই না কিছু সংখ্যক লোক, কোনো আন্দোলন না, কোনো মুভমেন্ট না। আমরা দপ্তরের যিনি প্রধান বা যারা আছেন, ম্যাডাম আছেন, স্যাররা আছেন, ওনাদের সাথে আমরা দেখা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা, যে প্রসেসটা, যে আমাদের যখন পরীক্ষা হয়েছে প্রায় ট্যাট টুতে 1488 জন পাশ করেছে, কিন্তু এত কম পাশ করার পর ভারতবর্ষে মনে হয় না যে কোনো রাজ্যে, আপনারা খবর নেবেন, আপনারা তো আমাদের থেকে আরও ভালো জানবেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে ট্যাট পরীক্ষা হওয়ার পর এত কম কোনো রাজ্যে পাশ হয়নি। কিন্তু এত কম পাশ করার পরও আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিল যে এত কম কিভাবে পাশ করে, বা উনি কথা বলেছিল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। এবং পূর্বোক্ত যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রিয় রতননাথ স্যার এবং আমাদের প্রিয় বিপ্লব কুমার দেব যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারাও বলেছিলেন যে প্রায় 15,000-14,000 শিক্ষক দরকার। তাহলে আমরা লক্ষ্য করি 2022-এ এক্সাম হওয়ার পরে প্রায় আমরা 25-এ পরীক্ষা দিই, মানে মিডলে অনেকটা বছর পরীক্ষা হয়নি এনসিআরটির বা অনেক গাইডলাইনের কারণে। তো কেন আমরা যারা 1488 জন আছে, কেন আমরা আমাদের জবটা এত দেরি হচ্ছে? কারণ সংখ্যাটা তো অনেক কম। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যখন আমরা আরটিআই করি প্রায় 2700-এর উপর পোস্ট, এখন যদি আরটিআই করা হয় প্রায় 3000 ক্রস হয়ে যাবে। এবং আমরা যারা স্যারের সাথে কথা বলেছি, প্রত্যুষ স্যার আছেন, হর্ষিতা ম্যাডাম আমাদের সাথে খুব সুন্দর কোপারেট করেছেন এবং ওনারা আমাদের সব কিছু বলেছেন যে আমরা যেটা জানতে এসেছিলাম আমরা সবগুলি ওনারা বলেছেন। তো আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যে বা আমাদের যে বর্তমান সরকার যেভাবে সব দিক থেকে মানে উন্নয়নের কাজ চালাচ্ছে, এভাবে শিক্ষার যে স্বল্পতা এগুলি দূর হবে। রাজ্যের প্রত্যন্ত স্কুলগুলি, বিশেষ করে টিটিডিসির যে স্কুলগুলি আছে এবং এসবি স্কুলগুলি, সিনিয়র বেসিক স্কুল, কেবল এরিয়া আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলি আছে, টিচার স্বল্পতা আছে, এগুলি খুব তাড়াতাড়ি নিরসন হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী রাজ্য সরকার। উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলছেন যে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না, শিক্ষকদের কেমন হওয়া দরকার। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এই ব্যাপারটা তো আমি বলতে পারি না, কারণ আমরা যারা আজকে এসেছি বা আমরা আসছি 2024 আমাদের থেকে। আজকে আমরা ডিআরবিটিতে আসার কারণ হচ্ছে আমরা 2024 ট্যাট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা আছে, আপনারা সাক্ষী আছেন বা এই রাজ্যের জনগণ সাক্ষী আছে যে আমরা বারংবার এখানে আসছি। আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে আজ অবধি, যে সকলকে একসাথে নিয়োগ করা। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা 1020 নাগাদ একটা সংখ্যক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে 1020 ট্যাট টু যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে পুরোপুরি ফিল আপ করা যাবে না, কারণ এসটিদের জন্য অনেক ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিন্তু ততজন পাসই করা হয়নি। তাহলে আমরা বাকিরা কি দোষ করলাম? আমরা সবাই একসাথে পরীক্ষা দিয়েছি, একসাথে লিস্ট আউট হয়েছে, আমাদের সমস্ত কিছু একসাথে হয়েছে, তাহলে নিয়োগ কেন একসাথে হবে না? এটা আমাদের রাজ্য সরকার তথা মাননীয় শিক্ষামন্ত্রী মানিক স্যারের প্রতি আমাদের কাছে রিকোয়েস্ট
তাছাড়া আমরা এতটুকু স্যারকে বলতে চাই বা আজকের এই ডেপুটেশন থেকে স্যারের কাছে করজোড় নিবেদন যে আগামী যে 1020 নোটিফিকেশনের যে কোনো আপডেট দেওয়ার আগে যাতে অতি সত্বর বাকি আমরা যারা রয়েছি তাদের পক্ষে যাতে নোটিফিকেশন দেওয়া হয়, যাতে স্ক্রুটিনি ডেটের আগে আমাদেরকেও নোটিফিকেশন দেওয়া হয় যে বাকি পোস্টগুলিও ফিল আপ করা হবে, বাকি যারাই আমরা এখানে আছি বাকি রয়ে গেছি যে 700 মতো থাকবো, সেই পোস্টগুলিও যাতে নিয়োগ করে একসাথে স্ক্রুটিনির ডেট দেওয়া হয়। এই আবেদনটুকুই আমাদের আজকে আমি সবার পক্ষ থেকে